আর এবার কুণাল ঘোষ তিনি কি বলছেন? তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম, যেখানে কালীচরণপুরে ভোট সন্ত্রাসের অভিযোগ, তৃণমূল নেতা কুণাল ঘোষ সেই অভিযোগ করছেন। কোন তৃণমূল সমর্থক যেন ভোট দিতে না বেরোন, মাইকে প্রচার করছে বিজেপি, এমনটাই অভিযোগ করছেন কুণাল ঘোষ। তুমি তৃণমূলের দালালি করতেছো, তুমি চামচাগিরি করতেছো, যারা তৃণমূলের সমর্থক রয়েছে তোমরা 25 তারিখ বাড়িতে ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করে ঘরে থাকবে, একটাও ভোট দেওয়ার জন্য কেউ বেরোবে না। তোমার হারামাত গিরি ছাড়িয়ে দেবো। তুমি হাটাহালে বন্ধু হয়েছো, তুমি তৃণমূলের দালালি করতেছো, তুমি চামচাগিরি করতেছো, যারা তৃণমূলের সমর্থক রয়েছে তোমরা 25 তারিখ বাড়িতে ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করে ঘরে থাকবে, একটাও ভোট দেওয়ার জন্য কেউ বেরোবে না। তোমার হারামাত গিরি ছাড়িয়ে দেবো। তুমি হাটাহালে বন্ধু হয়েছো, তুমি তৃণমূলের দালালি করতেছো, তুমি চামচাগিরি করতেছো, যারা তৃণমূলের সমর্থক রয়েছে তোমরা 25 তারিখ বাড়িতে ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করে ঘরে থাকবে। কুণাল ঘোষ তিনি ইতিমধ্যেই যে বক্তব্য সামনে এনেছেন ভিডিও, যেখানে বলা হয়েছে কোন তৃণমূল সমর্থক যেন ভোট দিতে না বেরোন, বিজেপি মাইকেই প্রচার করছে। আমি দেবনাথ বাবুর কাছে এই জায়গায় যাব। নন্দীগ্রামে চলতি সপ্তাহে একজন বিজেপি মহিলা কর্মী তিনি খুন হয়েছেন, তার ছেলে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন। আর এই অবস্থায় তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে সেই বিজেপি ভয় দেখাচ্ছে, একেবারে হুঁশিয়ারি দিচ্ছে, বাড়িতে থাকুন, রান্না করুন, খাওয়া দাওয়া করুন। তৃণমূল সমর্থকদের বলছেন ভোট দিতে যাবেন না। The stupidity of man invites the insolence of power. ক্ষমতার ঔদ্ধত্য মানুষের হতবুদ্ধিতা নির্দেশ করে, তা না হলে এইভাবে করা যায়, এইভাবে দেওয়া যায় তৃণমূল বাড়ির থেকে বেরোবে না। আজকে তো দেখছি মানে একেবারে অ্যারোগেন্স ইজ এ কিংডম উইদাউট এ ক্রাউন। তার মানে ঔদ্ধত্য এমন একটা অ্যারোগেন্সের কথা বলছেন দেবনাথ বাবু, যাদের বিরুদ্ধে অ্যারোগেন্সের কথা বলছেন, যাদের বিরুদ্ধে অ্যারোগেন্সের কথা বলছেন তাদেরই একজন কর্মী খুন হয়েছেন, একজন এখনো হাসপাতালে রয়েছেন, আর এখনো কিন্তু কেউ গ্রেফতার হয়নি। আমি তো ওই জন্য আজকে এক জায়গায় পেপারে পড়ছিলাম, গাদাটার বুদ্ধি দেখো, চাট মেরেছে নিজের গালে, কে মেরেছে দেখবে বলে চড়তে গেছে গাছের ডালে। কারণ নিজেই তো আজকে একটা পত্রিকায় বেরিয়েছে ওরা নিজেরা সুদ করে ব্যবসা করতো। নিজেরা করেছে। ছড়া কাটা হয়েছে। এক সেকেন্ড, আমাদের কার্যকর্তারা মারা গেছে, একজনের মা মারা গেছে, তাকে কুপিয়ে খুন করেছে, এবং যে এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে বিজেপি করেছে। আচ্ছা করা যায়, কেউ নিজের মাকে করা যায়, একটা অ্যারেস্ট হলো না। শুধু তাই নয়, মানে আমি একটু আগেই বলছিলাম এই যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার স্কাল ফেটে 2 টুকরো হয়ে গেছে। মানে এইরকম নৃশংস মারের মুখে এখনো লোকে বলছে আমরা ভোট দেবই। এবং মহিষা দলে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে তৃণমূলেরই কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। এক্স্যাক্টলি, আমি জাস্ট একটু বলি যে যারা মারধর মানে করেছে বা যারা খুন করেছে তারা পুলিশের সঙ্গে বসে গল্প করছে। এই হচ্ছে কুণাল ঘোষ যেন ধোয়া তুলসী পাতা। এই বিজেপির লোকগুলোই কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জির ট্রেনিং এ এতদিন তৃণমূলের হয়ে করেছে, এখন বিজেপিতে ট্রান্সফার হয়েছে। জীবনে প্রথম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই একটা সত্যি কথা বলেছে যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীদের চটি পরে উনি পাঠিয়েছিলেন। সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এই বলেছেন যে গণহত্যার পিছনে অধিকারীরা রয়েছে, তারা বামেদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছে। হ্যাঁ, যখন দিদির ছাতার তলায় ছিল তখন দিদির মনে হয়নি যে এই গণহত্যার সঙ্গে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীরা তখন ছিল, তখন তারা ধোয়া তুলসী পাতা ছিল। এখন বিজেপিতে গিয়ে বামেদের সঙ্গে বোঝাপড়া হচ্ছে। কিন্তু তাদের সংগঠন মোটেই ভালো নয়।